খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নেওয়া বন্ধ করলে রাস্তা হবে, বিতর্কে ভিডিও। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে পাওয়া যাবে কোন পরিষেবা, তালিকা প্রকাশ নবান্নের। ছেলের অনুপস্থিতিতে বৌমাকে লাগাতার অত্যাচার, বিষ খাইয়ে খুনের অভিযোগে গ্রেফতার শাশুড়ি। অতিবৃষ্টিতে প্লাবিত ঘাটাল, পরিস্থিতি দেখতে আগামী সপ্তাহে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ছাত্রীদের গায়ে হাত, শরীরে বিভিন্ন জায়গায় অশ্লীল স্পর্শ, শোকজ বাংলার শিক্ষক। মমতার উদ্যোগে বিশ্বব্যাংকের সাহায্যে নদীবাঁধ ও খালের সংস্কার, দ্রুত নামছে বর্ষার জল, খুশি আমতার কৃষকরা। ভারতের অংশকে নিজের বলেই দাবি বাংলাদেশের, উপযুক্ত জবাব বিদেশমন্ত্রী জয়শঙ্করের। রাস্তাতে সাঁতার কাটলেন বিজেপি বিধায়ক, দুয়ারে নৌকা নিয়ে এলো বামেরাও। জুড়ল আরও এক নাম, ফের কোচবিহারে বাসিন্দা, অসম সরকারের এনআরসি নোটিশ। সত্যি মুর্শিদাবাদে অনেক অফিসার শুভেন্দুকে সাহায্য করছেন, বিরোধী দলনেতার বক্তব্যের সায় তৃণমূল বিধায়কের। গড়বেতা ৩ নম্বর ব্লকে মৎস্য চাষিদের হাতে মাছের চারা তুলে দিলেন প্রশাসনিক আধিকারিকরা। উত্তরপ্রদেশে লাইনচ্যুত সাবরমতী জনসাধারণ এক্সপ্রেস, বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা। বুকে পেটে লাথি, চুলে মুঠি টেনে থানায়, গুজরাটে চরম হেনস্থার বর্ণনা পিংলার যুবকের। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নেওয়া বন্ধ করলে রাস্তা হবে, বিতর্কে ভিডিও। লক্ষ্মীর ভাণ্ডার না নিলে ওই টাকা রাস্তা সংস্কার করা হবে। বিক্ষোভে মুখে পড়ে এই জাতীয় বিতর্কিত মন্তব্য করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সরকারি আধিকারিকের এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বিজেপি। রাজগঞ্জ ব্লকে শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার বাসিন্দার অবস্থা বেহাল। প্রতিবাদে শুক্রবার পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একটু পরে ঘটনাস্থলে যান রাজগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত বর্মন। পথ অবরোধ দেখে প্রথমেই মেজাজ হারাতে দেখা যায় তাকে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। বলেন, আপনাদের জল ফ্রি, ট্যাক্স ফ্রি, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, সব পাচ্ছেন, রাস্তাও হবে, ধৈর্য ধরতে হবে। ভিডিওর এই মন্তব্য শুনে প্রতিবাদী ওই মহিলারা বলেন, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না, রাস্তা চাই। এই কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেন ভিডিও প্রশান্ত বর্মন। বলেন, 100 জন লক্ষ্মীর ভাণ্ডার না নিলে ওই টাকা দিয়ে রাস্তা তৈরিতে সময় লাগবে না। ভিডিওর এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেছে বিজেপি নেতা নকুল বলেন, ভিডিও এখানে ভিডিও হিসেবে আসেননি, ভিডিও এখানে এসেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার করতে। ভিডিও বলছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়া বন্ধ করলে রাস্তা হবে। টাকা কোথায় যাচ্ছে? ট্রাক বালি চলে যাচ্ছে। উনি কিছু জানেন না? এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে পাওয়া যাবে কোন পরিষেবা, তালিকা প্রকাশ নবান্নের। দুয়ারে সরকারের পর আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্য সরকারের উদ্যোগে এবার বুথ স্তরে পৌঁছবে প্রশাসন। সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান। আগামী 2রা আগস্ট থেকে শুরু আমাদের পাড়া আমাদের সমাধান। আগামী 23রা নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। পাওয়া যাবে মোট 16 রকমের পরিষেবা। এবার এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন পরিষেবা পাওয়া যাবে। নিকাশি, নর্দমা ঢাকার বন্দোবস্ত, শোকপিট, কালভার্ট নির্মাণ, পানীয় সরবরাহ, টিউবওয়েল, জলের পাইপের কাজ, পানীয় জলের বন্দোবস্ত, জলের ট্যাঙ্ক, পথবাতি, এলইডি আলো, সোলার আলো, শৌচালয়, বাজার এলাকায় শৌচালয় তৈরি, আইসিডিএস কেন্দ্রের উন্নয়ন, ছাদের দেখভাল, জলের বন্দোবস্ত, খেলার জায়গার ব্যবস্থা, সীমানা প্রাচীরের বন্দোবস্ত, নিরাপত্তা সুনিশ্চিত করা, প্রাথমিক বিদ্যালয়, স্কুলের দেওয়ালে সৌন্দর্যায়ন, শৌচালয় সংস্কার, পানীয় জলের বন্দোবস্ত, বেঞ্চ, ছাদ, পুকুর খনন, ঘাট বাঁধানো, বর্জ্য, নোংরা ফেলার জায়গায় ব্যবস্থা, ময়লা পরিষ্কারের বন্দোবস্ত, খোলা জায়গায় জনতার সুবিধায়, বেঞ্চ, শেড নির্মাণ, কমিউনিটি শেডের সংস্কার, বাজার, স্টল সংস্কার, নিকাশির বন্দোবস্ত, আলোর ব্যবস্থা, সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধি, ছোট মঞ্চ, পতাকা উত্তোলনের বন্দোবস্ত, উৎসব আয়োজনের জায়গা তৈরি, কমিউনিটি সেন্টার, গণপরিবহন, বাসস্টপে শেডের ব্যবস্থা, অটো রিক্সা স্ট্যান্ড, ফুটপাত, যাত্রী যাতায়াতের ব্যবস্থা, ফুটব্রিজ, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, সবুজায়ন, মুক্ত এলাকায় জিম, গাছের গোড়া বাঁধানোর বন্দোবস্ত, পার্কে বেঞ্চের ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, কমিউনিটি হল, স্কুল, বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি, ট্রান্সফরমারের ব্যবস্থা, বিদ্যুতের খুঁটি সংস্কার, পর্যাপ্ত যোগানের জন্য বিদ্যুৎ সঞ্চয়, রাস্তা সংস্কার। অন্যান্য পুজোর দিন এবং সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে জেলার প্রতিটি ব্লকে, গ্রামে বা শহরাঞ্চলে শিবির করে স্থানীয় সমস্যার খতিয়ান তুলে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। সব কাজ হবে অনলাইনের মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবে। যেহেতু রাজ্যে 80,000-এর বেশি বুথ রয়েছে, তাই 27,000 ক্যাম্প করার সিদ্ধান্ত হয়েছে।
ছেলের অনুপস্থিতিতে বৌমাকে লাগাতার অত্যাচার, বিষ খাইয়ে খুনের অভিযোগে গ্রেফতার শাশুড়ি। স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন। অভিযোগ, স্ত্রীর ওপর শ্বশুরবাড়িতে চলত নিদারুণ অত্যাচার। বৌমাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ শাশুড়ি ভারতী মজুমদারকে গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর 24 পরগনার বনগাঁয় মসলন্দপুরে বাসিন্দা পল্লবী মজুমদারের সঙ্গে বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছিল গাইঘাটা, গাজীপুরে। পল্লবীর স্বামী কর্মসূত্রে মালয়েশিয়ায় থাকেন। শ্বশুর শাশুড়ির সঙ্গে পল্লবী থাকতেন। অভিযোগ, শ্বশুরবাড়িতে পুত্রবধূর ওপর অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির লোকজন। পল্লবীর বাপের বাড়ির লোকজন এই বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা সেই কথা কানে তোলেননি বলে অভিযোগ। বৃহস্পতিবার সেই অত্যাচারে মাত্রা বাড়লে বৌমাকে বিষ খাওয়ানোর অভিযোগ ওঠে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হয়, খবর দেওয়া হয় পল্লবীর বাপের বাড়িতেও। ওই বধূকে উদ্ধার করে প্রথমে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়। ওই বধূকে সেখান থেকে বারাসতে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি মারা যান। মৃতার পরিবারের অভিযোগ, শাশুড়ি ভারতী মজুমদার সহ শ্বশুরবাড়ি অত্যাচারী প্রাণ গিয়েছে মেয়ের। মৃতার বাপের বাড়ির তরফে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত শাশুড়ি ভারতী মজুমদারকে গ্রেফতার করেছে। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় আর কারা যুক্ত সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ছাত্রীদের গায়ে হাত, শরীরে বিভিন্ন জায়গায় অশ্লীল স্পর্শ, শোকজ বাংলা শিক্ষক। যখন তখন ছাত্রীদের গায়ে হাত দেওয়া, শরীরে বিভিন্ন জায়গায় অশ্লীল স্পর্শ, কখনো আবার চিমটি কাটা। শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ছাত্রীদের। শিক্ষকের শোকজ স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির। যদিও এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত শিক্ষক। সরকারি হাইস্কুলে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য মালদহের মানিকচকে। শোরগোল পড়েছে মালদহের মানিকচক স্কুলে। ঘটনায় একজন দ্বাদশ শ্রেণীর ছাত্রী পুলিশ প্রশাসনের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। জানা গিয়েছে, স্কুলে বাংলা বিষয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক তাদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম মন্তব্য করেন। এমনকি একাধিক ছাত্রীর শরীরে বিভিন্ন জায়গায় হাত দেন। দীর্ঘদিন ধরে শিক্ষক এমনটা করে আসছেন বলে অভিযোগ। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা অভিভাবকদের বিষয়টি জানায়। গোটা বিষয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীরা। শেষে ভূতনি থানা পুলিশের কাছে শিক্ষকের উচিত শাস্তির দাবি নিয়ে দ্বারস্থ হয়েছে ছাত্রীরা। এদিকে অভিযুক্ত শিক্ষক অমিত রজকের অবশ্য বক্তব্য, সমস্ত ছাত্রছাত্রীদের সন্তানের চোখেই দেখেন। পিতৃসুলভ আচরণ নিয়ে পড়া না পারলে বকা দেওয়া, দু চার কথা বলা হয়, কিন্তু কোনো রকম খারাপ চিন্তা মাথায় আসেনি। হয়তো সেগুলোই ছাত্রীদের খারাপ লেগেছে, ক্ষমাও চেয়েছেন। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদার জানিয়েছেন, ছাত্রীদের তরফে অভিযোগ তিনি পেয়েছেন। পরিচালন সমিতি কর্তৃপক্ষদের নিয়ে একটি বৈঠক হয়েছে। ওই শিক্ষককে শোকজ করা হয়েছে। দ্রুত তার কাছে জবাব চাওয়া হয়েছে। তাছাড়া প্রশাসন তদন্ত করে দেখবে, যদি দোষী হয় তাহলে প্রশাসন নিজের মতো করে ব্যবস্থা নেবে। মমতার উদ্যোগে বিশ্বব্যাংকের সাহায্যে নদী, বাঁধ ও খালের সংস্কার। দ্রুত নামছে বর্ষার জল, খুশি আমতার কৃষকরা। বর্ষার কথা ভেবে হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান সহ 5 জেলার উপর দিয়ে বয়ে যাওয়া দামোদর নদী পূর্ব দিকের বাঁধ উঁচু করা সহ নানা ধরনের সংস্কার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশ্বব্যাংকের দেওয়া 3000 কোটিরও বেশি টাকায় এই কাজ করা হয়। ভরা বর্ষায় এর সুফল পাচ্ছেন আমতা 2 নম্বর ব্লক ও উদয়নারায়ণপুর এলাকার বাসিন্দারা। মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড প্রজেক্টের দরুন সংস্কার হওয়া নালা, খাল বেয়ে দ্রুতগতিতে নেমে যাচ্ছে জমা জল। বৃষ্টির জলে ডুবে যাওয়া ফসলের ক্ষেত থেকে জল নেমে যাচ্ছে। দুশ্চিন্তা, কালো মেঘ দ্রুত সরে যাওয়ায় খুশি কৃষকরা। তাদের দাবি, ডিভিসির জল ছাড়া বন্ধ রাখলে বা নদীতে জলের চাপ কম থাকতো, তাহলে আরও দ্রুত হারে জল নামতো। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বছর কয়েক আগে শুরু হয় দামোদরে পূর্ব দিকের বাঁধ উঁচু করা সহ নানা ধরনের সংস্কার। এছাড়া মুন্ডেশ্বরী নদীর বাঁধ মজবুতিকরণ এবং মজা, দামোদর, রামপুর ক্যানেল, মান্দারিয়া খাল, টুকুর খাল, মহিষামুড়ি খাল সহ একাধিক খালের সংস্কার করা হয়। তার জেরে ভরা বর্ষাতেও মজা, দামোদর খাল দিয়ে ডিহির ভুরসুট, কুরচি, শিবপুর, কানুপাট, সিংহি সহ একাধিক এলাকায় জল নামছে। এছাড়াও অন্যান্য খাল দিয়ে আমতা, উদয়নারায়ণপুরে বিভিন্ন জায়গায় জমা জল বেরিয়ে যাচ্ছে রূপনারায়ণপুর এবং দামোদর নদ হয়ে হুগলি নদীতে। উদয়নারায়ণপুরে কুরচি, শিবপুর এলাকায় বিনোদবাটি এক কৃষক সুকুমার মুখোপাধ্যায় বলেন, আমিও কয়েক বিঘা ধান চাষ করেছি, কিন্তু যেভাবে বৃষ্টি হয়েছে তাতে বোয়া ধান গাছ ডুবে গিয়েছিল।
চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাই হোক, দেখছি জমি থেকে জল নেমে যাচ্ছে, আশা করা যায় চাষের কোনো ক্ষতি হবে না। সেচ দপ্তরে এক কর্তা বলেন, খালগুলো সংস্কারের ফলে নিঃসন্দেহে খালের জল ধারণ ক্ষমতা বেড়েছে, যার ফলে সহজেই উদয়নারায়ণপুর আমতা এলাকায় জমা জল বের হতে পারছে। প্রসঙ্গত, বিশ্বব্যাংকে 3,000 কোটি টাকার মধ্যে আমতা ও উদয়নারায়ণপুরেই বড় অঙ্কের টাকার কাজ হয়েছে, মিলেছে তার সুফলও। আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন, আমতা উদয়নারায়ণপুরে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য কৃতজ্ঞতা জানায়। এই প্রকল্পের কারণে হাওড়া গ্রামীণ এলাকার বিস্তীর্ণ এলাকায় কৃষকরা উপকৃত হচ্ছেন। একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি লক্ষ্মীকান্ত দাস ও উদয়নারায়ণপুর এলাকা থেকে নির্বাচিত হাওড়া জেলা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সামন্ত। ভারতের অংশকে নিজের বলেই দাবি বাংলাদেশের, উপযুক্ত জবাব বিদেশমন্ত্রী জয়শঙ্করের। কত বড় দুঃসাহস বাংলাদেশে! দিন দিন যেন নিজেদের সীমা লঙ্ঘন করেই চলেছে নৈরাজ্যের বাংলাদেশ। একদিকে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার, পাশাপাশি ধর্ষণ, খুন, নিপীড়ন, অরাজকতার ঘটনা যেন নিত্যদিনে চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে পদ্মা পাড়ে। শুধু তাই নয়, এবার সরাসরি ভারতের অংশকে নিজেদের বলে দাবি বাংলাদেশের, যার উপযুক্ত জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রে খবর, সম্প্রতি বিদেশমন্ত্রী দাবি করেছেন, ঢাকার একটি ইসলামিক সংগঠন যা সালতানাত-ই-বাংলা নামে পরিচিত, সেই সংগঠন আদতে একটি গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রকাশ করেছিল। সেখানে ভারতে বহু অংশকে নিজের বলে দাবি করেছিল পদ্মা পাড়। শুধু তাই নয়, ঢাকার বিশ্ববিদ্যালয়ে এমনই একটি ম্যাপ প্রদর্শন করা হয়েছিল বিগত কিছুদিন আগে। তুরস্কের একটি এনজিও সংগঠনের পুরোপুরি সমর্থনও রয়েছে এই সালতানাত-ই-বাংলা সংগঠনের পিছনে। সেই সমর্থনেই এমন ঘটনা হয়েছিল। তবে ভারত সরকার গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং নজর রাখছে। সঠিক সময় সঠিক ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ করা হবে। রাস্তাতেই সাঁতার কাটলেন বিজেপি বিধায়ক, দুয়ারে নৌকা নিয়ে এলো বামেরাও। খানাখন্দে ভরা চাকদহ থেকে বনগাঁর রাস্তা জলে ডুবে রয়েছে সবটাই, দিকে দিকে মরণ ফাঁদ। আর সেখানে সাঁতার কেটে প্রতিবাদ করতে দেখা গেল বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে। একদিন আগেই ওই একই জায়গাতেই প্রতিবাদে সরব হয়েছিল বামেরাও। নৌকা জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়েছিলেন বামকর্মী সমর্থকরা। প্রতিবাদী পোস্টারে লেখা দুয়ারে নৌকা। এবার সেখানেই সাঁতার কাটতে দেখা গেল বিজেপি বিধায়ককে। তা নিয়ে তুমুল শোরগোল এলাকার রাজনৈতিক মহলে। বঙ্কিম ঘোষের স্পষ্ট কথা, এখানে রাজনীতি কোনো বিষয় নেই, এটা বিরোধীদের লড়াই আন্দোলনে অভিমুখ। তিনি বলছেন, এখানে রাজনীতি প্রশ্নই নেই, এটা বিরোধীদের লড়াই আন্দোলনে একটা অভিমুখ। এরপরই তিনি বলেন, এই সময় তো আমরা লড়াই করব, আমার হাতে তো আর বেশি ক্ষমতা নেই। আমি 70 লক্ষ টাকা বছরে পাই, 70 লক্ষ টাকা রাস্তা হবে না, 307টা বুথ আছে, সেখানে কাজ করতে হবে। ফলে রাজ্য সরকার যাতে কাজটা করে আমরা চাই। বিরোধী বিধায়ক হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই আমার কাজ। অন্যদিকে হাওড়া জগদীশপুরে আবার জল যন্ত্রণা প্রতিবাদে দেখা গেল এক অন্য ছবি। জল জমে দুর্ভোগের কারণে প্রতিবাদ করছিল আম জনতা। সেখানে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। প্রতিবাদীদের অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। এদিকে প্রতিবাদীরা বলছেন, বারবার তারা নানা জায়গায় অভিযোগ করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি, তাই তারা পথ অবরোধ করছিলেন। অতিবৃষ্টিতে প্লাবিত ঘাটাল, পরিস্থিতি দেখতে আগামী সপ্তাহে যেতে পারেন মুখ্যমন্ত্রী। একদিকে বর্ষার অতিবৃষ্টি, তার উপর ডিভিসি ছাড়া জল, জোড়াফলায় প্লাবিত বঙ্গে একাধিক নিম্ন অংশ। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুরে ঘাটাল, চন্দ্রকোনা সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবন পরিস্থিতি হুগলির আরামবাগেও। জল যন্ত্রণা ক্লিষ্ট সেখানকার মানুষজন। এবার সেই পরিস্থিতি পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 5ই আগস্ট ঘাটাল যাওয়ার সম্ভাবনা তার আগে হুগলি আরামবাগেও যেতে পারেন। ঘাটালে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখে ওই দিন চলে যেতে পারেন ঝাড়গ্রামে। পরের দিন অর্থাৎ 6ই আগস্ট সেখানে ভাষা আন্দোলনে সামিল হবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে তার নেতৃত্বে হবে ভাষা মিছিল। চলতি মরশুমে বঙ্গে অতিবর্ষণ চলছে। আষাঢ় শুরুর আগে থেকে প্রাক বর্ষা বৃষ্টি দিয়ে তা শুরু হয়েছে। শ্রাবণে অর্ধেক এখনও বাকি। প্রায় প্রতিদিনই আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস শোনাচ্ছে। বঙ্গের নিম্ন অববাহিকায় একাধিক এলাকা প্লাবিত। এদিকে ফি বছর বর্ষাকালের মতো এবারও ডিভিসির তরফে প্রশাসনকে না জানিয়ে বাঁধের উপর থেকে চাপ কমাতে জল ছাড়ার পালা চলছে। তাতে ঘাটাল, চন্দ্রকোনা, আরামবাগের মতো জায়গায় জল যন্ত্রণা আরও বেড়েছে।
কোথাও কোথাও শহরাঞ্চল প্লাবিত। সেচমন্ত্রী মানস ভূঁইয়া বারবার এ নিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। একই সঙ্গে প্লাবিত এলাকাগুলি বাসিন্দাদের সাহায্যে প্রশাসনের তরফে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার সেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘাটাল যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 5ই আগস্ট মঙ্গলবার, তার আগে তিনি যেতে পারেন হুগলির আরামবাগে, সেখানেও প্লাবন পরিস্থিতি। এরপর আরামবাগ থেকে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে ঘাটাল যাওয়ার কথা শোনা গিয়েছে। ঘাটালবাসীর যন্ত্রণা অবসান ঘটাতে কেন্দ্রের শত উপেক্ষার পর রাজ্য সরকার নিজের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে, তবে তা শেষ করতে এখনও বেশ খানিকটা সময় লাগবে বলে জানা গিয়েছে। ততদিন পর্যন্ত ঘাটালবাসীর যন্ত্রণাই সঙ্গী, আর এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে যেতে পারেন মুখ্যমন্ত্রী।